আসসালামু আলাইকুম। আজ আমি একটা সহজ রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, ডিম আলুর ভুনা। প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, পরিষ্কার করে নিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, একটু সরিষার তেল দিয়ে দিলাম। এটা গরম হয়ে আসার জন্য একটু অপেক্ষা করব। ডিমটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব ডিমটা। দেখতে পাচ্ছেন হালকা একটু লাল লাল হয়ে আসলে ডিমটা আমি তুলে নেব। খেয়াল রাখতে হবে ডিমটা বেশি বেজে গেলে উপরের পাটটা শক্ত হয়ে আসবে। হালকা একটু বেজে আমি ডিমটা তুলে নেব। ডিমটা আমি তুলে নিলাম। এখন ফ্রাই প্যানে আবার সরিষার তেল দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচি এবং লবণ দিয়ে নিলাম। পেঁয়াজ রসুন ফালি দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভেজে আসছে। আমি এখানে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিব। অল্প পরিমাণ আদা বাটা দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি লাল লাল করে ভেজে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজ রসুনটা পুড়ে না যায়। লাল লাল হয়ে আসলে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আবার। এই পর্যায়ে আমার মশলাগুলো, তুলে রাখা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মশলাটা আমি এখন কষিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, ভালো করে কষানো যায়। আমি ঢাকনা দিয়ে গুঁড়ে নিয়েছিলাম। মশলাটা আমার প্রায় 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি, আমার মেয়ে পছন্দ করে সেজন্য আলু দিয়ে দিলাম। ও আলু খেতে পছন্দ করে। আর আমার ডিম আলুর তরকারি, সেজন্য আলু দিয়ে ডিম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে গুঁড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। আমি প্রায় 5 মিনিট তরকারিটা জাল দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঘুরে নেব। এই পর্যায়ে আমি অল্প একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। ঝোলটা শুকিয়ে আসছে, আমার রান্না প্রায় কমপ্লিট। এখন আমি রান্নাটা পরিবেশন করব। দেখতেই পারছেন অনেক ইয়ামি দেখতে হয়েছে, অনেক খেতেও ভালো লাগছে। আমি পেট ভরে বলতে পারবো যে অনায়াসে পেট ভরে এক থালা ভাত এই ডিম ভুনা দিয়ে খেতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।